আসসালামাইকুম। আপনারা অনেকে হয়তো ইতিমধ্যে জানেন, গতকালকে যমুনাতে এতিম এবং ওলামা মাশায়েখদের সম্মানে একটি ইফতার মাহফিল এর অনুষ্ঠান করা হয়েছিল। সেখানে দেশবরেণ্য ওলামায়ে কেরাম এবং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের একটা পর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমান উঠে গিয়ে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ওনার সাথে কথা বলতেছিলেন। সে অবস্থায় প্রধানমন্ত্রী দাঁড়ানো এবং শায়েখ ওনার আসনে বসা ছিলেন। বসা থেকে কথা বলতেছিলেন, কর্মবর্ধন করলেন। সেটিকে নিয়ে এখন সামাজিক মাধ্যমে নানান ধরনের কথাবার্তা, বিশেষ করে আমাদের জাতীয়তাবাদের আদর্শের যারা, ওনাদের হয়তো বিষয়টা অনেকটাই খারাপ লেগেছে যে প্রধানমন্ত্রী দাঁড়িয়ে আছে, হুজুর চাইলে দাঁড়িয়েও কথা বলতে পারতো। সেটি আসলে দেখালে বা ওই সৌজন্যবোধটুকু দেখালে সুন্দরই হতো বিষয়টা। কিন্তু যেহেতু এটি একটি ধর্মীয় অনুষ্ঠান, ইফতার মাহফিল, আর প্রধানমন্ত্রী নিজে যেহেতু বিষয়টা নিয়ে খুব বেশি একটা কিছু বলেনি, বা উনি চাইতেছে একটি সাম্য এবং শান্তির বার্তা দেওয়ার জন্য সমাজে, সেই দিক থেকে দেখলে আমাদের আসলে এটি নিয়ে এমন কিছু বলা উচিত না যেটি ওনার যে মাহফিল এবং এই সৌজন্যতাবোধের গুরুত্বটাকে নষ্ট করে। তো আমরা সমালোচনা করব একটা জায়গা পর্যন্ত, যে জায়গা পর্যন্ত ওই মূল বিষয়টা নষ্ট না হয়। আর হুজুর নিশ্চয়ই ভালো জানেন, আর যেহেতু একটা ইসলামী অনুষ্ঠান, সেখানে রাষ্ট্রীয় প্রোটোকল মানাটা আসলে কতটা বাধ্যবাধকতা আছে কি না, এই সম্পর্কিত ছোট্ট একটা হাদিসও আছে, যেহেতু যে যদি আগন্তুক হইতো সেক্ষেত্রে দাঁড়ানোটা অনেকটাই সৌজন্যতাবোধের মধ্যে পড়ে। যেহেতু ওনারা পাশাপাশি বসা ছিলেন, সেক্ষেত্রে অল্প দূরত্বে এসে কথা বলছেন, সেখানে কে দাঁড়িয়ে থাকলো বা বসাটা আসলে খুব বেশি ম্যাটার করে না। তো আমরা সবশেষে এটাই চিন্তা করব যে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতেছি, আমাদের কথা বলা যেন বিষয়টার গুরুত্বটাকে নষ্ট না করা দেয়, সুন্দর জিনিসটাকে যেন বিশ্রীভাবে আমাদের কাছে সামনে চলে না আসে। ভালো থাকবেন সবাই।